অবস্থায় খানা উঠায় নিয়া বাথরুমে গিয়া বাচ্চারে আবার পরিষ্কার করে নতুন কাপড় চোপড় পরায়া আবার এসে মা খাইতে বসলো। মায়ের কাছে ঘৃণা লাগে না? মায়ের কাছে ঘৃণা লাগে না? নবজাতক বাচ্চা হলে দেখবেন, এখন তো প্যাম্পাস ট্যাম্পাস অনেক কিছু বের হয়েছে, আমাদের ছোটবেলার কথা বলছি, এখানের মুরব্বী যারা আছেন তাদের কথা বলছি। এক পাশে মা নিয়ে ঘুমিয়েছে, ডান পাশে বিছানা পেশাব করে দিছি। দিছি না? বলেন না, বলেন না, বলেন না। হ্যাঁ, এই জন্যে নবীজি 3 বার মায়ের কথা বলেছেন। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী এসে প্রশ্ন করেন, পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে উত্তম আচরণ কে বেশি প্রাপ্য আমার কাছে? নবী বলেন, পয়গম্বর 1 নম্বরেই বললেন উম্মুকা, তোমার মা। নবীজির কাছে সাহাবী আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি দ্বিতীয়বারে উত্তর দিলেন উম্মুকা, তোমার মা। নবীজি আবারও প্রশ্ন করলেন সাহাবী, পয়গম্বর সুম্মা মান, তারপরে কে? নবীজি তৃতীয়বারে উত্তর দিলেন তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করেন, পয়গম্বর তারপরে কে? পয়গম্বর বলেন তোমার মা। হাদিসে 3 বার মায়ের কথা বলা হলো, 1 বার বাবার কথা বলা হলো। কেন বলা হয়েছে? মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন কারণ হলো মা 3টা জায়গায় এমন এমন কাজ করেছে যেই কাজের সাথে বাবার কোনো শরিকাত নাই, সম্পৃক্ততা নাই। 1 নম্বর, মা গর্ভে লালন পালন করেছে বাচ্চাটারে, গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চারে কোলের মধ্যে নিয়ে পেটের মধ্যে নিয়ে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে, হেঁটেছে, চলেছে, সব কিছু করেছে, কিন্তু মা সন্তানরে কোনোদিন ব্যথাটুকু পাইতে দেয় নাই। ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মেরে ফেলছে, মা সন্তানরে বুঝতে দেয় না, বসে পড়েছে জমিনের মধ্যে। বাবা এসে হাত ধরে, স্বামী এসে হাত ধরে টান দিয়ে উঠাইল, কি হলো তোমার বলো? বিবি বলে না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। ওই সন্তানরে গর্ভের মধ্যে নিয়ে, এই বাবা খেয়াল করেন তো, আপনার আমার শরীরে একটুখানি ফোড়া হলে সেই যন্ত্রণা সহ্য করতে পারি না, অথচ মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান ধীরে 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 বড় হয়, আস্তে আস্তে করে হাত পা বের হয়, অর্থাৎ একটা জীবিত মানুষ মা তার গর্ভের মধ্যে নিয়ে চলতেছে, দুনিয়ার কাউরে বুঝতে দেয় না। বলে এই যে মা সন্তানকে গর্ভের মধ্যে নিল, এটা মা একা করেছে, বাবার এখানে কোনো অবদান না। দ্বিতীয় নম্বর, মা সন্তানকে প্রসব করে, এটা এত যন্ত্রণা, ডাক্তারদের গবেষণা, একজন মা সন্তান প্রসব করার সময় এই পরিমাণ ব্যথা হয়, এই ব্যথা যদি 10 জন পুরুষকে সমান হারে ভাগ করে দেওয়া হয়, 10 জন পুরুষ ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে করে মারা যাবে। কিন্তু মা সন্তানরে এই ব্যথার যন্ত্রণাও সহ্য করে জমিনে নিয়ে আসলো। আশ্চর্যের ব্যাপার, সন্তান জমিনে আসার পরে সন্তানটারে উঠায় যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তান যখন মায়ের বুকে লাগা দুধ চা চুমুক দেয়, মনে হয় যেন মায়ের আকাশ সম পরিমাণ দুঃখ সব শেষ হয়ে যায়, মায়ের কষ্ট আর থাকে না। সন্তানরে কোলে পাওয়ার সাথে সাথে মনে হয় যেন গোটা দুনিয়ার সব শান্তি মায়ের কোলে এসে পড়েছে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণা দুনিয়ার কোনো বাবা গ্রহণ করে না, কোনো বাবা গ্রহণ করে না। বলে তাইলে কেন 4 নম্বরে বাবার কথা বলা হলো? বলে এই যে 3 নম্বরে মা যে সন্তান লালন পালন করে, এখানে বাবার একটু অবদান আছে। মাঝে মাঝে বাবা কোলে নেয়, মাঝে মাঝে বাবা ওই যে ল্যাকটোজেন কিনে দেয়, মাঝে মাঝে বাবা একটু খাবার কিনে দেয়, মাঝে মাঝে বাবা পোশাক কিনে দেয়, কিন্তু লালন পালনের ক্ষেত্রে মায়ের বিকল্প কোনো বাবা হতে পারে না। আমি তো বলি, ছোটবেলায় যখন মা ডান পাশে নিয়ে ঘুমাইলো, বাচ্চা মানুষ বুঝি নাই, মায়ের ডান পাশে বিছানা পেশাব করে ভিজায় দিছি। মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখলো বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে, মা এবার নিয়ে বাম পাশে নিয়ে ঘুম পাড়ায়। বাচ্চা বুঝে না, বাচ্চা মানুষ বাম সাইডে বিছানায় পেশাব করে বাচ্চা ভিজায় দিল।
এখানে মুরব্বী যারা আছেন আমার কথাটা তারা অনুধাবন করতে পারবেন। এই বাজার দেখেন তো, এবার মা চিন্তা করলো বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে, মা নিজের পিঠটাকে ভিজা জায়গায় দিয়া চিত হয়ে শুয়ে বাচ্চাটারে বুকের উপরে নিয়ে 12 হাত মায়ের শাড়ি একটু একটু পরে 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 শুকনা জায়গা বাচ্চার বুকের উপরে দেয়, আর বুকের উপরে দিয়া বাচ্চাটারে চাপ দিয়া মা সারা রাত ধরে ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমি তো আগে বুঝতাম না, নিজের সন্তান হওয়ার পরে এখন বোঝা শুরু করলাম। আমি তো তাকায় দেখি আমার বাচ্চাগুলো যখন ছোট ছিল, আমার বিবিটারে দেখলাম মাহফিল শেষ করে রাত 12টা 1টায় গিয়া বাসায় দেখি আল্লাহর বান্দি ঘুমায় না, চক্ষু দুটো যেন লাল হয়ে আছে। দিনের বেলায় যন্ত্রণার কারণে ঘুমাইতে পারে না, রাতের বেলায় আল্লাহর বান্দি ঘুমায় না। আমি তাকায় তাকায় চিন্তা করলাম, মালিক আমার মা বুঝি আমার জন্য এমনই কষ্ট করছে, আমার মা বুঝি আমার জন্য এমন কষ্ট করেছে, আমার মা বুঝি আমার জন্য কত রাত ঘুমাইতে পারে না। এবাজান এমন হয়েছে না হয় না, একটু আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলে হিসাব করে দেখেন তো, আজকে সেই মা কত মানুষের জমিন থেকে বিদায় হয়ে গেল, সেই বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, জি বাবা ঈদের দিনে একটা দামি পোশাক পরে নেই, আপনাকে আমাকে ধার করে কর্জ করে একটা দামি পোশাক এনে দিয়েছে, আপনাকে আমাকে আপনার আমার বাবা ঈদের দিনে নিজে একটা জুতা কিনে নাই, ছিঁড়া জুতা পরে বাবা চলেছে, বাবা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, সন্তানটার জন্য বাবা কেমন করে যাবে, কেমন করে বাসায় যাবে। ঈদের দিনে দোকানগুলোতে যায়, পরিচিত কোনো দোকানদারের কাছে গিয়ে হাত ধরে ফেলেছে, ভাই রে আগামীকাল ঈদের দিন, আজকে চাঁদ রাত, আমার বাচ্চাটা বড় একা মানুষ, কষ্ট পেয়ে যাবে, ওর ছোট ছোট বন্ধুরা নতুন জুতা পরেছে, আমি তো বাচ্চারে নতুন জুতা দিতে পারলাম না, একটা জুতা আমার বাকিতে দাও, প্রয়োজনে ঈদের পরে আমি রিক্সা চালায় তোমার টাকা দিয়ে যাব। দেখেন তো ওই বাবা কত মানুষের কবরে ঘুমায়, আছে না নাই, জোরে চিল্লায় বলেন। বাজান রে আজকের এই মজলিসে কার কার এমন মা জমিন থেকে বিদায় হয়েছে, একটু হাতটা উঁচা করে দেখান। কার কার বাবা জমিন থেকে বিদায় হয়েছে, আপনারাও হাত উঁচা করে একটু দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় দেখুক, যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, এই মানুষগুলো হাত তুলছে, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই, কবরে ঘুমাচ্ছে। বাজান রে এই মানুষগুলো হয়তো তোমরা বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবা, তোমাদের মা হয়তো দরজা খুলবে, বাবা হয়তো দরজা খুলবে, এই মানুষগুলো যারা হাত তুলেছে এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবার দরজা খুলবে না, ওই মা জমিন থেকে বিদায়। এই জন্য অনুরোধ করে যাব, যতজন মা আর বাবা যাদের এই মজলিসের মধ্যে আছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় হায়াত বৃদ্ধির দোয়া করো, আর বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করো। আর যাদের মা নাই বাবা নাই, আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো, আর পারলে মায়ের কবরের পাশে দাঁড়াও আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার বাজান রে হিসাব নিলে দেখো তো, আজকে ওই মা গ্রামে কারো কুরের ঘরে ঘুমায়, তুমি ঢাকা শহরে থাকো, দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, তুমি শিক্ষিত স্ত্রী বে, সুন্দরী স্ত্রী বে, আজকে মাকে বলে গেছো, মায়ের খবরটুকু পর্যন্ত নিতে চাও না। ওই শীতের রাত
শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরে পড়ে, কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, একটা চাদর নাই কম্বল নাই যে মা ঢেকে একটু আরাম করে ঘুমাবে। এরপর সন্তান রে মা বদদুয়া দেয় না, সন্তান রে বাবা বদদুয়া দেয় না। কেন দেয় না জানো? সে তো কলিজার টুকরা সন্তান। ও ভাই রে, ভালো করে বলে যাই শোনো দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়াতে যতদিন থাকবা আব্বা আম্মার খেদমত করে করে চলবা। সাবধান করে বলে যায়, দুনিয়াতে এই ভালো মা যদি পাইতে হয়, ভালো বাবা যদি পাইতে হয়, তাহলে তোমাকে আমাকেও ভালো হওয়া লাগবে। নিজের সন্তানটা যদি ভালো বানাইতে হয়, তাহলে বাবাকেও ভালো হওয়া লাগবে। মেয়েটাকেও যদি দিনদার বানাইতে হয়, তাহলে আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও দিনদার হওয়া লাগবে। যেহেতু আপনি আমি দিন সম্পর্কে জানি না, মেয়েটাকে এনে মাদ্রাসায় ভর্তি করায় দিয়া আল্লাহর কাছে মোনাজাতে কাঁদো আর বলো, আল্লাহ এই ফিতনার জামানা, এই জামানায় সন্তান ভালো বানানো বড় বিপদ, সন্তানকে দিনদার বানানো বড় বিপদ। হায় আল্লাহ, আমার সন্তানটাকে দিনদার বানাও, আমার মেয়েটাকে আলেমা বানাও, আমার মেয়েটাকে হাফেজা বানাও, আমার মেয়েটাকে জাহিদা বানাও, আমার মেয়েটাকে তাহিরা বানাও, আমার মেয়েটাকে ভালো বানাও, আমার সন্তানটাকে ভালো বানাও। দুনিয়ার বাজান রে কেন বলি জানো? কারণ দুনিয়াতে ভালো হলে তো ভালো, যদি দুনিয়ার থেকে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হও, কবর কিন্তু বড় ভয়ঙ্কর, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বার 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 করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বার বার করে বলে, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় বোকা মাকুরের ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে, আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আর এক পাজরে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে বলে যাই, ভাই নিজেও দিনদার হও, সন্তানকেও দিনদার বানাও, নিজেও নামাজি হও, সন্তানটাকেও নামাজি বানাও, নিজেও কোরআনওয়ালা হও, সন্তানটাকেও কোরআনওয়ালা বানাও। নিজে যদি দিনদার না হতে পারো, আলেমদের কাছে যাও, আলেমদের কাছে গিয়া 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 দিন শিখো, আর নিজের গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাও, আর বলো, আল্লাহ কতদিন এই জমিনে বেঁচে থাকবো জানি না, কোন দিন জানি জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। আয় আল্লাহ, জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, মা আর বাবাকেও জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, পরিবার পরিজনের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করব। নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, মামার ভাই বোনদেরকেও জাহান্নামের ভাব থেকে বাঁচানোর ফিকির করব। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে যাও, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, যতদিন এই জমিনে থাকবো আল্লাহর গোলামি করব। এ তো ওমর ফারুকের মতো বাবার দরকার হইছে, আর আমরা তো বাবারা মাশাআল্লাহ। এই জন্য আমি বলি মাঝে মাঝে, রাগ করেন না, আমরা সন্তান জন্ম দিতে জানি, লালন পালন করতে জানি না। সন্তান জন্ম দিতে জানি, লালন পালন করতে জানি না।
এদেশের অধিকাংশের অবস্থা আমার, নিজেও ঠিক নাই, বিয়ে করছে, সন্তান হচ্ছে, সন্তানকে মানুষ বানাতে পারে নাই। এই সন্তান তার ইজ্জত নষ্ট করার কারণ হয়। এই সন্তানের জন্য সে মামলা খায়, সন্তানের জন্য জেল কাটে, সন্তানের জন্য সমাজের মানুষ তাকে সমাজ থেকে বের করে দেয়। কি ঠিক না বেঠিক? তাহলে ভালো সন্তান হওয়ার জন্য 1 নম্বর লাগবে, বাবা মা ভালো হইতে হবে। আমাকে মাঝে মাঝে এই যে আগে কইতে হুজুর একটু আব্বা আম্মার ওয়াজ করেন, ইদানিং বলে না। তো বলে না কেন? কারণ হলো আমার আব্বা আম্মার ওয়াজ যদি কেউ করতে কয় তাহলে আমি সন্তানরে ধরি না, ধরি বাবা মাকে। কারে ধরি? হযরত ওমর রাগ করতেছেন আপনারা? ও মাশাআল্লাহ, টাইম আছে, দেখা যায় আছে না হুজুর? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বাবা একজন এসে বিচার দিয়েছে, পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না। কে বিচার দিছে? বাবা। কথা কয় না। কে বিচার দিছে? আপনারা মনোযোগী ছাত্র না, বলেন কে বিচার দিছে? বাবা এসে বিচার দিছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার বিরোধিতা করে। ওই যে একজন মোবাইল নিয়ে বসে, এটা হইল থাক না, এটি বাদ দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। তো হযরত ওমর সন্তানকেও ডাকাইছেন, বাবাকেও ডাকাইছেন। দুইজনরে ডাকায় জিজ্ঞাসা করলেন সন্তানকে, এই তুমি বাবার কথা শোনো না কেন? সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমার আব্বা যে আমার কাছ থেকে হক চায়, আমার আব্বা কি আমার হক পরিপূর্ণ আদায় করছে? বুঝেন নাই? কি বুঝছেন? কিছুই বুঝেন নাই, কিছুই বুঝেন নাই। যদি এটা বুঝতেন, সন্তান জন্ম দেওয়ার আগে নিজে ভালো হইতাম। আপনি কেমন করে বুঝেন যে আপনি নিজে সিগারেট খাবেন আর আপনার সন্তান হাসান বসরি হবে? বলেন। আপনি নিজে 1 ওয়াক্ত নামাজ পড়বেন না আর আপনার সন্তান একদম 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে? এটা হবে না। যদি হয় তো আপনার কপাল ভালো, কিন্তু এটা হওয়া না। কি কথা বলেন না? কলা গাছ লাগাইলে কলাই হবে, আম গাছ লাগাইলে আমই হবে। কি কথা বলেন না কেন? এখন যদি আপনি কাঁঠাল গাছ লাগায় আম গাছ চান, হবে? হবে না তো, হবে না। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায় সন্তান বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা তো আমার হক আদায় করে নাই, তো আমি আমার বাবার হক কেমন করে আদায় করব? কেন? বলে একজন সন্তানের জন্য পয়গম্বর বলেছেন 3টা হক সন্তান বাবার কাছে পাওনাদার। কার কাছে? এখানে যতজন আব্বা আছেন সবাইকে বলতেছি, যারা এখন আব্বা হন নাই তাদেরকেও বলতেছি, আমি আমারেও বলতেছি, হুজুরকেও বলতেছি, সবাইরে বলতেছি, যারা আব্বা হয়েছে তাদের 1 নম্বর কাজ সন্তানকে একটা দিনদার মা উপহার দেওয়া। কি উপহার দেওয়া? দিনদার মা কেমনে আনবেন? আরেকটা বিয়ে করে লয়ে যাবেন? কি কন? কথা কন না তো? তাইলে ঘরের যে বিবিটা আছে ওইটা দেখে শুনে বিয়ে করার আগেই উচিত ছিল দিনদার বানানো। এখন যদি ভুল করে ফেলাইছেন, আগে নিয়ে আসছেন একটা রে, এখন এইটারে বুঝান সুন্দর করে, দেখো এতদিন যা চলছি আমি চলছি, তুমি যা চলছো চলছো, এখন থেকে আর উল্টা পাল্টা চলো না, চলো আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো, তুমিও পড়বা, আমিও রোজা রাখবো, তুমিও রাখবা, আমিও মাথায় টুপি দেবো, তুমি ওড়না পরবা। বলেন না, বলেন না? আমিও সুন্নতি পোশাক পরবো, তুমিও ঘরে বসে শালীন পোশাক পরবা, আমিও পারলে সুন্নতি পোশাক পরে ঘরে বের হব, আর তোমারও যদি ঘর থেকে বের হওয়ার দরকার হয় প্রয়োজন ছাড়া বের হব না, যদি দরকার হয় তো বোরকা পরে এরপরে শালীনতা বজায় রেখে বের হইবা। এটা ঘরে গিয়ে বউরে বলবেন। কারে কইবেন? এই কথা কয় না তো আমার ছাত্র সুবিধার না, বলেন কারে বলবেন? বউরে কইবেন, বিবিকে এটা বলবেন। কেন বলবেন জানেন? কারণ আপনার সন্তানকে ভালো বানানোর জন্য আপনাকে আমাকে ভালো হতে হবে, আপনার আমার বিবিকে ভালো হতে হবে। তাহলে হযরত ওমরের সামনে দাঁড়া যুবক কি বলে? আমিরুল মুমিনিন, আমার আব্বার হক আমি আদায় করব, আমার হক তো আমার আব্বা আদায় করে নাই। 1 নম্বর হক হলো একজন দিনদার মা উপহার দেয়া। নবী বলেছেন, তো আমার আব্বা আমাকে দিনদার মা দিতে পারে নাই, দিনদার মা দিতে পারে নাই।
দ্বিতীয় নম্বর সন্তানের হক, এটা বাবার প্রতি, সন্তানের প্রতি বাবা মায়ের হক। দ্বিতীয় নম্বর হলো আমার বাবার উচিত ছিল আমার একটা সুন্দর ইসলামিক অর্থবোধক নাম রাখবে। আপনার ছেলের নাম কি রাখছেন? হিসাব করেন। দাও, কাশি, কোদাল, খন্তা, ফাররা, কথা কয় না। আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র, তুফান, পিস্তল, বুলেট, কথা কন না তো। হা করে তাকাই রয়েছে, কথা কয় না। কেরানীগঞ্জের মানুষ ওয়াজ বুঝে না। কেরানীগঞ্জের মানুষ তো ওয়াজ বেশি বুঝে, ভালো বুঝার কথা। কি কথা বলেন না কেন? সন্তানের নাম কি রাখছেন এটা বুঝেন। আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। কি নাম? বলেন বলেন বলেন, মুখ দিয়া বলেন। এই নামটা আমাদের কাছে ওল্ড মডেলের নাম হয়ে গেছে। কি মডেলের নাম হয়েছে? ওই যে আজকে জুমাতে যাইতে যাইতে, ওদের সামনে আগে বসো, আজকে জুমাতে যাইতে যেতে বলতেছিলাম যে আমার বংশের নাম, আমার বাবার নাম রহমতুল্লাহ, এক চাচার নাম নেয়ামতুল্লাহ, আরেক চাচার নাম ইনায়াতুল্লাহ, আমার নাম হিদায়াতুল্লাহ, আমার পরের আমার ভাইয়ের নাম হলো শাফাআতুল্লাহ, আরেকজনের নাম, পরের ভাইয়ের নাম হলো বারাকাতুল্লাহ, আরেকজনের নাম হলো সাদিকুল্লাহ, আমার ছেলের নাম মুহিব্বুল্লাহ, আমার ছোট ছেলের নাম মাহবুবুল্লাহ। তো অসুবিধা হয়েছে কি? আমরা বাদ পাই না, কথা বলেন না। আমার এক চাচাতো ভাইয়ের নাম মুসাদ্দিক বিল্লাহ, আরেক চাচাতো ভাইয়ের নাম হলো মুদাসসির বিল্লাহ, আরেকজনের নাম তাহা, আর ফুফাতো ভাই, সব এই নামেই চলতেছে, সব এইগুলো নামে চলতেছে। মামাতো ভাই এগুলোর নাম সব ওই টাইপের, বুঝতেছেন কথা? মামার নাম 5 মামা, একজন বড় জনের নাম আব্দুল হক, এর পরের জনের নাম রফিকুল হক, এর পরের জনের নাম ওবায়দুল হক, এর পরের জনের নাম নুরুল হক, এর পরের জনের নাম সিরাজুল হক। কি মইরা গেছি কি আমরা? তা আপনি নাম রাখছেন দাও, কাশি, কোদাল, খন্তা, ফাররা, কি নাম রাখছেন? এটা কি নাম রাখছেন? আপনার সন্তানের নাম শুনলে বোঝা যায় না এটা মুসলমানের বাচ্চা না হলুমানের বাচ্চা। কি কথা বলেন না কেন? আরে নাম শুনলেই তো বোঝার দরকার যে আপনি মুসলমানের সন্তান। কি কথা বলেন না কেন? আবু বকর নাম শুনলে ভেতরে অনুভূতি হয়। কি কোনদিন আবু বকর নাম শুনলে কোনদিন মনে হয়েছে কাফির? আল্লাহ আল্লাহ নাউজুবিল্লাহ, মনে হয়েছে কোনদিন? ওমর নাম শুনলেই আলাদা তৃপ্তি আসে ভেতরে, কথা বলেন না কেন? উসমান নাম শুনলেই দিলের মধ্যে ইমানের তাজাল্লি শুরু হয়। আলী নাম শুনলেই তাজাল্লি শুরু হয়। তো তোমার নাম শুনলে মনে হয় না তুমি মুসলমান কিনা? কি কথা বলেন না কেন? আবু জাহাল নাম শুনলেই ভেজাল লাগে। উতবা, সায়বা, উবাই, উমাইয়া, কি কথা বলেন না কেন? ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত, হামান, এগুলো শুনলেই মেজাজ গরম হয়ে যায়। আপনি কি নাম রাখছেন আপনার ছেলের? রাগ করলেন? করেন গা, আমি খালি মেন রোডে উঠবার পারলে হয়েছে জ্যামস হইয়া। বুঝতেছেন কথা? এটা বুঝে নিয়েন কি বলতেছি, হালকা হালকা করে বইলা গেলাম গা। তো এটা হলো দ্বিতীয় নম্বর হক, সন্তানের প্রতি বাবার মায়ের হক। 3 নম্বর, কথাগুলো কেন কইতেছি, একটা আউলি দিমু ভিতরে, কথা কয়েন না। এখন কথা আমি একলা কম, আপনারা কেউ কইবেন না। এটা আমার হাতে মাইক না। তো কয়টা বললাম? 1 নম্বর, সন্তানের প্রতি বাবা মায়ের হক। কি বলেন? দিনদার একজন মা উপহার দেওয়া। দিনদার মা উপহার দেওয়া তার মানে কি বোঝায়? আপনি যেটারে বিয়ে করতেছেন এটা আপনার সন্তানের মা হওয়ার যোগ্য কিনা এই বিবেচনা করে বিয়ে করা দরকার। এই যুবক যারা আছো এখনো বিয়ে করো নাই, তোমার ঘরে কয়ে যাইতেছি, এটা হিসাব নিকাশ করে করবা। রাস্তার পাশে দাঁড়ায় বাপের টাকার কিনা মোটর সাইকেল দিয়া চুলটারে আউলি মাইরা এরপরে প্রিজিং করিস না, কপাল পোড়া জাতি। বুঝো কি কই? বুঝে না, মুরব্বীরা হইলেন না আপনারা? জুয়াইনাডিরে কইতেছি। 1 নম্বর, দিনদার মা দিতে হবে সন্তানকে। 2 নম্বর, নাম রাখতে হবে ইসলামিক, অর্থবোধক, আল্লাহ এবং নবীর পছন্দ অনুযায়ী।
তিন নম্বর, সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? বলেন বলেন বলেন, কি শিক্ষা দিতে হবে? সন্তান যেন আল্লাহ চিনে, সন্তান যেন নবী চিনে, সন্তান যেন আখিরাত চিনে, সন্তান যেন কিয়ামত বুঝে। আর আমরা তো এখন মাশাআল্লাহ দ্বীন শিখামো, বাচ্চা করে স্কুল নিয়ে ভর্তি করি, হেরা শিখায় তুমি মানুষের বাচ্চাই না, বানরের বাচ্চা। কপাল ভালো, কপাল ভালো আমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামছিল, আর নয়তো মানুষের বাচ্চা কেউ থাকতেন না, বানরের বাচ্চা হয়ে যেতেন আপনারা। বুঝতেছেন কথা? তাহলে আমার দেশের মাও সুবিধার না, বাবাও সুবিধার না, কিছু কিছু আমলদার আলহামদুলিল্লাহ আছে, কিন্তু অধিকাংশ দিন জানে না। তাহলে বলেন তো, আমার এই সন্তানকে দিনদার বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করানোর দরকার আছে না নাই? কবে? দেখছেন কয় না, কবে? এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আমি তো বললাম যে পুরুষদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ আছে, উস্তাদের কাছে যাওয়ার সুযোগ আছে, হাক্কানি পীর মাশায়েখদের খানকায় যাওয়ার সুযোগ আছে, মেয়েদের সুযোগ নেই। যেহেতু আল্লাহ তাআলা কই মাদ্রাসার কই জানো ভাই? হ্যাঁ, কি নাম? মোতায়েন সাহেবের নাম কি? আব্দুল্লাহ ভাই মাদ্রাসা করেছেন। আমি জানি না কেমন মাদ্রাসা চালায়, আমি জানি না। আবার দোষ করে ফেলাইলে আমার দোষ হয় না, ঠিক আছে? তবে আমি অনুরোধ করব, মহিলা মাদ্রাসা চালানো 100 পুরুষ মাদ্রাসা চালানোর থেকে একটা মহিলা মাদ্রাসা চালানো কষ্ট। কেন কষ্ট জানেন? পুরুষ মাদ্রাসা শুধু লেখাপড়া করাইলেই হয়, আর এখানে লেখাপড়া না, এখানে সিকিউরিটিও দিতে হয়। বুঝাইতে পারলাম? এই জন্য আব্দুল্লাহ ভাইকে বলবো, সামনে আগান। আজকে আমরা ওলামায়ে কেরাম আসলাম, এই যে আমি নাম দেখতেছি আল্লামা বিলাল হোসেন সাহেব হুজুরও আসবেন বোধহয়। এই ওলামায়ে কেরাম এসে আপনার কথা বলে গেলাম, আপনিও মাদ্রাসা ইজ্জতের সাথে চালাবেন ইনশাআল্লাহ, যেন প্রত্যেকটা মেয়েকে দায়িত্ব নিয়ে হাফেজা, আলেমা, তাহেরা, জাকেরা, শাকেরা বানাতে পারেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর আপনারাও নিজ দায়িত্বে বাচ্চাদেরকে দিয়ে যাবেন, শুধু দিয়ে যাবেন না, মাদ্রাসার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবেন। এটা আসতে কোন কেন বলেন না, জোরে বলেন। মাদ্রাসা করে একজন, রক্ষা করতে হয় সবার মিলে, ঠিক না বলেন? সামাজিক কাজে ভাবি হয়, মসজিদ একা হয় না, উদ্যোগ একজন নেয়, কিন্তু সবাই মিলে মসজিদ তৈরি করে। মাদ্রাসা একজন উদ্যোগ গ্রহণ করে, সবাই মিলে মাদ্রাসা তৈরি করে, ঠিক না বে ঠিক বলেন? যেমন এই রাস্তা একজন ঢালাই করে দিয়েছে, কিন্তু সবার মিলে এটার পাক সাফ করার দায়িত্ব নিয়ে চলতে হয়, কি ঠিক না বে ঠিক বলেন? এখন একজন যদি এখানে এসব পেশাব করে দেয়, একজন যদি ওখানে ময়লা ফালায়, একজন ওখানে বাথরুম করে দেয়, রাস্তা থাকবে? থাকবে না। একজন যদি এখানে দোকানের মাল ফালায় রেখে দেয়, চলবে না। কেন? কারণ হলো রাস্তা করার দায়িত্ব একজনের, রক্ষা করার দায়িত্ব সবার। মাদ্রাসাও করার দায়িত্ব একজনের, রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। পারলাম তো, বুঝাইতে পারলাম তো? তাহলে বলেন তো, মহিলাদেরও দিন শিখার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। একজন মহিলা, শুনেন, আপনারা না বলেন যে আমাকে একজন শিক্ষিতা মা দাও, আমি তোমাকে, আপনারা বলেন না, এরপরে আমি বলতেছি, বলেন আমাকে একজন শিক্ষিতা মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিব, বলেন না? আমি বলি না, এটা না, আমি বলবো আমাকে একজন সুশিক্ষিতা মা দাও। শিক্ষিতা না, শিক্ষিতা বললে তো নাচে যে ভর্তি হয়েছে, হ্যাঁ শিক্ষিতা। একজন দোয়া চাইতেছে আমার কাছে, হুজুর দোয়া করেন, আমার মেয়েটা মাস্টার্স শেষ করেছে, এখন স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। তা আমি বললাম মাস্টার্স পাস হওয়ার পরে স্কুলে কেন? হুজুর গানের স্কুলে। কি করবেন আর, কপালে কিছু করার তো নেই। এবার দোয়া চাইতেছে হুজুরের কাছে, তাও আবার আমার কাছে। এই বুঝেই না যে আমি কোন স্টেজে কয়ালাম। এটা শিক্ষিত না। এই জন্য বলি সুশিক্ষিতা মা দাও, বলেন 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 বলেন। এই সুশিক্ষিতা বুঝাইতে গিয়ে এতগুলো কথা বললাম। বলেন তো সুশিক্ষা কোনটা? যে শিক্ষায় আল্লাহর নাম আছে। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। এই জন্য তো নবী প্রথম 3 বার পড়েন নাই, কারণ ওটা শিক্ষাই মনে হয় না নবীর কাছে। নবীজির কাছে ওটা শিক্ষাই মনে হয় নাই। যখন জিবরিল বললেন পড়েন সেই রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, নবীর কাছে এখন এটাকে শিক্ষা মনে হয়েছে। নবীজি পড়া শুরু করলেন। তার মানে আমাকে একজন দ্বীনি শিক্ষা মা দাও, আমি তোমাকে দিনদার সমাজ উপহার দেব।
বলেন, আমাকে একজন দিনদার শিক্ষিতা মা দাও, দিনী শিক্ষা মা দাও, শিক্ষিতা মা দাও, আমি তোমাকে দিনদার সমাজ উপহার দেব। বুঝাইতে পারলাম কিনা? বরঞ্চ আমি তো মনে করি পুরুষদের জন্য দিন শিক্ষা যত বেশি প্রয়োজন, তার থেকে মহিলাদের দিন শিক্ষা বেশি প্রয়োজন। কারণ সন্তান পুরুষের কাছে থাকে কম, মহিলার কাছে থাকে বেশি। বাবার কাছে একটা ছেলে একটা মেয়ে লালিত পালিত হয় কম, অফিস করেই তো দিশা পায় না, সারাদিন কষ্ট করে এসে একটু কোলে নেয়, তাও পেশাব করে দিলে মেজাজ গরম হয়ে যায়, কাপড় নষ্ট করে ফেলাইলো, আরে কেমনে কি হইলো এই সেই, ঠিক না? অথচ মা 24টা ঘন্টা বাচ্চাকে নিয়ে ঘুমাইতেছে, কোলের মধ্যে নিয়ে খাইতেছে, পায়খানা করে দিয়েছে, মা ওই অবস্থায় খানা উঠায় নিয়ে বাথরুমে গিয়া বাচ্চারে আবার পরিষ্কার করে নতুন কাপড় চোপড় পরায়া আবার এসে মা খাইতে বসলো। মায়ের কাছে ঘৃণা লাগে না? মায়ের কাছে ঘৃণা লাগে না? নবজাতক বাচ্চা হলে দেখবেন, এখন তো প্যাম্পাস ট্যাম্পাস অনেক কিছু বের হয়েছে, আমাদের ছোটবেলার কথা বলছি, এখানে মুরব্বী যারা আছেন তাদের কথা বলছি। এক পাশে মা নিয়ে ঘুমিয়েছে, ডান পাশে বিছানা পেশাব করে দিছি, দিছি না? বলেন না, বলেন না, বলেন না। হ্যাঁ, এই জন্যে রবিজি 3 বার মায়ের কথা বলেছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী এসে প্রশ্ন করেন, পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে উত্তম আচরণ কে বেশি প্রাপ্য আমার কাছে? নবী বলেন, পয়গম্বর 1 নম্বরেই বললেন উম্মুকা, তোমার মা। নবীজির কাছে সাহাবী আবারও প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি দ্বিতীয়বারে উত্তর দিলেন উম্মুকা, তোমার মা। নবীজি আবারও প্রশ্ন করলেন সাহাবী, পয়গম্বর সুম্মা মান, তারপরে কে? নবীজি তৃতীয়বারে উত্তর দিলেন তোমার মা। সাহাবী আবারও প্রশ্ন করেন, পয়গম্বর তারপরে কে? পয়গম্বর বলেন তোমার মা। হাদিসে 3 বার মায়ের কথা বলা হলো, 1 বার বাবার কথা বলা হলো। কেন বলা হয়েছে? মুহাদ্দিসিন মুফাসসিরিনগণ বলেন কারণ হলো মা 3টা জায়গায় এমন এমন কাজ করেছে যেই কাজের সাথে বাবার কোনো শরিকাত নাই, সম্পৃক্ততা নাই। 1 নম্বর, মা গর্ভে লালন পালন করেছে বাচ্চাটারে, গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চারে কোলের মধ্যে নিয়ে পেটের মধ্যে নিয়ে খাওয়া দাওয়া করেছে, ঘুমিয়েছে, হেঁটেছে, চলেছে, সব কিছু করেছে, কিন্তু মা সন্তানরে কোনোদিন ব্যথাটুকু পাইতে দেয় নাই। ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে লাথি মেরে ফেলছে, মা সন্তানরে বুঝতে দেয় না, বসে পড়েছে জমিনের মধ্যে। বাবা এসে হাত ধরে, স্বামী এসে হাত ধরে টান দিয়ে উঠাইল, কি হলো তোমার বলো? বিবি বলে না, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। ওই সন্তানরে গর্ভের মধ্যে নিয়ে, এই বাবা খেয়াল করেন তো, আপনার আমার শরীরে একটুখানি ফোড়া হলে সেই যন্ত্রণা সহ্য করতে পারি না, অথচ মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান ধীরে 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 বড় হয়, আস্তে আস্তে করে হাত পা বের হয়, অর্থাৎ একটা জীবিত মানুষ মা তার গর্ভের মধ্যে নিয়ে চলতেছে, দুনিয়ার কাউরে বুঝতে দেয় না। বলে এই যে মা সন্তানকে গর্ভের মধ্যে নিল, এটা মা একা করেছে, বাবার এখানে কোনো অবদান না। দ্বিতীয় নম্বর, মা সন্তানকে প্রসব করে, এটা এত যন্ত্রণা, ডাক্তারদের গবেষণা, একজন মা সন্তান প্রসব করার সময় এই পরিমাণ ব্যথা হয়, এই ব্যথা যদি 10 জন পুরুষকে সমান হারে ভাগ করে দেওয়া হয়, 10 জন পুরুষ ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটফট করে করে মারা যাবে। কিন্তু মা সন্তানরে এই ব্যথার যন্ত্রণাও সহ্য করে জমিনে নিয়ে আসলো। আশ্চর্যের ব্যাপার, সন্তান জমিনে আসার পরে সন্তানটারে উঠায় যখন মায়ের বুকের উপরে দেয়, সন্তান যখন মায়ের বুকে লাগা দুধ চা চুমুক দেয়, মনে হয় যেন মায়ের আকাশ সম পরিমাণ দুঃখ সব শেষ হয়ে যায়, মায়ের কষ্ট আর থাকে না। সন্তান রে কোলে পাওয়ার সাথে সাথে মনে হয় যেন গোটা দুনিয়ার সব শান্তি মায়ের কোলে এসে পড়েছে।
এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণার দুনিয়ার কোনো বাবা গ্রহণ করে না, কোনো বাবা গ্রহণ করে না। বলে তাইলে কেন 4 নম্বরে বাবার কথা বলা হলো? বলে এই যে 3 নম্বরে মা যে সন্তান লালন পালন করে, এখানে বাবার একটু অবদান আছে। মাঝে মাঝে বাবা কোলে নেয়, মাঝে মাঝে বাবা ওই যে ল্যাকটোজেন কিনে দেয়, মাঝে মাঝে বাবা একটু খাবার কিনে দেয়, মাঝে মাঝে বাবা পোশাক কিনে দেয়, কিন্তু লালন পালনের ক্ষেত্রে মায়ের বিকল্প কোনো বাবা হতে পারে না। আমি তো বলি ছোটবেলায় যখন মা ডান পাশে নিয়ে ঘুমাইলো, বাচ্চা মানুষ বুঝি নাই, মায়ের ডান পাশে বিছানা পেশাব করে ভিজাই দিছে। মা সন্তানের চেহারার দিকে তাকায় দেখলো বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে, মা এবার নিয়ে বাম পাশে নিয়ে ঘুম পাড়ায়। বাচ্চা বুঝে না, বাচ্চা মানুষ বাম সাইডে বিছানায় পেশাব করে বাচ্চা ভিজায় দিল। এখানে মুরব্বী যারা আছেন আমার কথাটা তারা অনুধাবন করতে পারবেন। এই বাজার দেখেন তো, এবার মা চিন্তা করলো বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে, মা নিজের পিঠটাকে ভিজা জায়গায় দিয়া চিত হয়ে শুয়ে বাচ্চাটারে বুকের উপরে নিয়ে 12 হাত মায়ের শাড়ি একটু একটু পরে 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 শুকনা জায়গা বাচ্চার বুকের উপরে দেয়, আর বুকের উপরে দিয়া বাচ্চাটারে চাপ দিয়া মা সারা রাত ধরে ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না। আমি তো আগে বুঝতাম না, নিজের সন্তান হওয়ার পরে এখন বোঝা শুরু করলাম। আমি তো তাকায় দেখি আমার বাচ্চাগুলো যখন ছোট ছিল, আমার বিবিটারে দেখলাম মাহফিল শেষ করে রাত 12টা 1টায় গিয়া বাসায় দেখি আল্লাহর বান্দি ঘুমায় না, চক্ষু দুটো যেন লাল হয়ে আছে। দিনের বেলায় যন্ত্রণার কারণে ঘুমাইতে পারে না, রাতের বেলায় আল্লাহর বান্দি ঘুমায় না। আমি তাকায় তাকায় চিন্তা করলাম, মালিক আমার মা বুঝি আমার জন্য এমনই কষ্ট করছে, আমার মা বুঝি আমার জন্য এমন কষ্ট করেছে, আমার মা বুঝি আমার জন্য কত রাত ঘুমাইতে পারে না। এবাজান এমন হয়েছে না হয় না, একটু আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলে। হিসাব করে দেখেন তো, আজকে সেই মা কত মানুষের জমিন থেকে বিদায় হয়ে গেল, সেই বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল, যে বাবা ঈদের দিনে একটা দামি পোশাক পরে নেই, আপনাকে আমাকে ধার করে কর্জ করে একটা দামি পোশাক এনে দিয়েছে। আপনাকে আমাকে আপনার আমার বাবা ঈদের দিনে নিজে একটা জুতা কিনে নাই, ছিঁড়া জুতা পরে বাবা চলেছে। বাবা রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, সন্তানটার জন্য বাবা কেমন করে যাবে, কেমন করে বাসায় যাবে। ঈদের দিনে দোকানগুলোতে যায়, পরিচিত কোনো দোকানদারের কাছে গিয়ে হাত ধরে ফেলেছে, ভাই রে আগামীকাল ঈদের দিন, আজকে চাঁদ রাত, আমার বাচ্চাটা বড় একা মানুষ, কষ্ট পেয়ে যাবে, ওর ছোট ছোট বন্ধুরা নতুন জুতা পরেছে, আমি তো বাচ্চারে নতুন জুতা দিতে পারলাম না, একটা জুতা আমার বাকিতে দাও, প্রয়োজনে ঈদের পরে আমি রিক্সা চালায় তোমার টাকা দিয়ে যাব। দেখেন তো ওই বাবা কত মানুষের কবরে ঘুমায়, আছে না নাই? জোরে চিল্লায় বলেন। বাজান রে, আজকের এই মজলিসে কার কার এমন মা জমিন থেকে বিদায় হয়েছে? একটু হাতটা উঁচা করে দেখান। কার কার বাবা জমিন থেকে বিদায় হয়েছে? আপনারাও হাত উঁচা করে একটু দেখা, হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় দেখুক, যুবক এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, এই মানুষগুলো হাত তুলছে, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই, কবরে ঘুমায় আছে। বাজান রে, এই মানুষগুলো হয়তো তোমরা বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবা, তোমাদের মা হয়তো দরজা খুলবে, বাবা হয়তো দরজা খুলবে। এই মানুষগুলো যারা হাত তুলেছে, এরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না, বাবার দরজা খুলবে না, ওই মা জমিন থেকে বিদায়। এই জন্য অনুরোধ করে যাব,
যতজন মা আর বাবা যাদের এই মজলিসের মধ্যে আছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন, আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় হায়াত বৃদ্ধির দোয়া করো, আর বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করো। আর যাদের মা নাই বাবা নাই, আল্লাহ পাকের কাছে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। আর পারলে মায়ের কবরের পাশে দাঁড়াও আর দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার বাজান রে, হিসাব নিলে দেখো তো, আজকে ওই মা গ্রামে কারো কুরের ঘরে ঘুমায়, তুমি ঢাকা শহরে থাকো, দামি ফ্ল্যাট ভাড়া করে থাকো, তুমি শিক্ষিতা স্ত্রী বে, সুন্দরী স্ত্রী বে, আজকে মাকে বলে গেছো, মায়ের খবরটুকু পর্যন্ত নিতে চাও না। ওই শীতের রাত শিশিরের ফোঁটাগুলো মায়ের শরীরে পড়ে, কুয়াশার ফোঁটাগুলো মায়ের শরীরের মধ্যে পড়ে, একটা চাদর নাই, কম্বল নাই যে মা ঢেকে একটু আরাম করে ঘুমাবে। এরপরও সন্তান রে মা বদদুয়া দেয় না, সন্তান রে বাবা বদদুয়া দেয় না। কেন দেয় না জানো? সে তো কলিজার টুকরা সন্তান। ও ভাই রে, ভালো করে বলে যাই, শোনো দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়াতে যতদিন থাকবা আব্বা আম্মার খেদমত করে করে চলবা। সাবধান করে বলে যায়, দুনিয়াতে এই ভালো মা যদি পাইতে হয়, ভালো বাবা যদি পাইতে হয়, তাহলে তোমাকে আমাকেও ভালো হওয়া লাগবে। নিজের সন্তানটা যদি ভালো বানাইতে হয়, তাহলে বাবাকেও ভালো হওয়া লাগবে। মেয়েটাকেও যদি দিনদার বানাইতে হয়, তাহলে আমার পর্দার আড়ালের মা বোনদেরকেও দিনদার হওয়া লাগবে। যেহেতু আপনি আমি দিন সম্পর্কে জানি না, মেয়েটাকে এনে মাদ্রাসায় ভর্তি করায় দিয়া আল্লাহর কাছে মোনাজাতে কাঁদো আর বলো, আল্লাহ, এই ফিতনার জামানা, এই জামানায় সন্তান ভালো বানানো বড় বিপদ, সন্তানকে দিনদার বানানো বড় বিপদ। হায় আল্লাহ, আমার সন্তানটাকে দিনদার বানাও, আমার মেয়েটাকে আলেমা বানাও, আমার মেয়েটাকে হাফেজা বানাও, আমার মেয়েটাকে জাহিদা বানাও, আমার মেয়েটাকে তাহিরা বানাও, আমার মেয়েটাকে ভালো বানাও, আমার সন্তানটাকে ভালো বানাও। দুনিয়ার বাজান রে কেন বলি জানো? কারণ দুনিয়াতে ভালো হলে তো ভালো, যদি দুনিয়ার থেকে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় হও, কবর কিন্তু বড় ভয়ঙ্কর, কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বার 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 করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বার বার করে বলে, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো। কবর বলে, আমি ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড্ডি কিন্তু আর এক পাজরে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে বলে যাই, ভাই, নিজেও দিনদার হও, সন্তানকেও দিনদার বানাও, নিজেও নামাজি হও, সন্তানটাকেও নামাজি বানাও, নিজেও কোরআনওয়ালা হও, সন্তানটাকেও কোরআনওয়ালা বানাও। নিজে যদি দিনদার না হতে পারো, আলেমদের কাছে যাও, আলেমদের কাছে গিয়া 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 দিন শিখো, আর নিজের গুনাহের কথা স্মরণ করে আমার আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাও, আর বলো, আল্লাহ, কতদিন এই জমিনে বেঁচে থাকবো জানি না, কোন দিন জানি জমিন থেকে বিদায় হয়ে যাব জানি না। আয় আল্লাহ, জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আজকের এই ময়দান থেকে ওয়াদা করে বের হও, হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না।